চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি শামীমা ইসলাম। পিতা মাতা, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর চোখের জল আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো ঢাকার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত রাঙামাটির উক্কো ছাইং মামাকে। বুধবার বিকেলে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের পারিবারিক শ্মশানে তাকে সমাহিত করা হয়। এর আগে সকাল থেকেই বাঙালহালিয়ার কিউংধং পাড়ায় চলে ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন আচার ও শেষকৃত্য অনুষ্ঠান, যেখানে উক্কো মারমাকে শেষ বিদায় জানাতে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। স্মৃতিচারণ করে তার জন্য সকলে প্রার্থনা সভা করেন। একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন উক্কো ছাইং মারমার বাবা মা। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বিমানের ফ্লাইট BG-148-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় এটি জরুরি অবতরণ করে। দুবাই থেকে আসা ফ্লাইটটি সকাল 7:15টায় 287 জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে 8:30টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে, তবে পৌঁছাতে পারেনি। বিমানবন্দর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ফিরে এসে 8:58 আবার চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানের ত্রুটি সারানোর কাজ চলছে, যাত্রীরা নিরাপদে আছেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন মহাসড়কের কাজের ধীরগতির কারণে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। বাসের বদলে মানুষ এখন রেলের দিকেই ঝুঁকছেন। ভেঙে পড়ছে সড়ক পরিবহন ব্যবসা। আবুল হাসনাত মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন মহাসড়ক, যেটা হওয়ার কথা ছিল যাত্রী আর পণ্যের নির্বিঘ্ন চলাচলের অন্যতম পথ, সেটাই আজ দুর্ভোগের আরেক নাম। প্রকল্পের কাজ শুরু হয় বহু আগে, কিন্তু নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের অগ্রগতি মাত্র 58%। নির্মাণকারী প্রতিষ্ঠান সময় বাড়ানোর আবেদন করলেও এই ধীরগতিতে নাকাল যাত্রীরা। বিশ্ব রোড গোলচত্বর থেকে আশুগঞ্জ পর্যন্ত মাত্র 15 কিলোমিটার পথ পাড়ি দিতে কোথাও কোথাও সময় লাগছে 4 থেকে 5 ঘন্টা। ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের যাত্রীদের দুর্ভোগ নিয়মিত ঘটনা। ধুলোর রাজত্ব, খানাখন্দে পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু গাড়ি যাত্রী যাতে অনেক সময় লাগে। এর মূল কারণ হলো আশুগঞ্জ প্লাস ভৈরবের জ্যাম। এই কারণে গাড়ি আগে যে 3.5 ঘন্টা 4 ঘন্টা ঢাকা যাইতো, এখন সেই গাড়িগুলো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় বেশি লাগে। অনেক আর সহ্য করতে পারতাছি না। এতদিন তো কাটে গেছি, অন্তত পরিস্থিতি গাড়ি লয়ে গাড়ি মেরামত করুক না রুই ঠিক রাখুন, যাই হোক রাখছি চলতেছে আর বাড়িতে গ্যারেজও দিছি, গাড়ি ভাঙ্গা আসা। এই পরিস্থিতিতে যাত্রীরা ভরসা রাখছেন রেলপথে। জনপ্রিয় মাধ্যম ছিল আগেও, এখন পরিস্থিতির চাপে যাত্রী সংখ্যা বেড়েছে 5 গুণ। কালকে সকালে যাব, এই জন্য ডাক্তার দেখাবো, তো এই জন্য আগে আসে দাঁড়ায় টিকিট পাওয়ার জন্য দাঁড়ায়। রাস্তাগুলো অত্যন্ত খারাপ, ভাঙতে পারে না। ওইগুলো দিয়ে আমরা গেলে 5 ঘন্টা সময় লাগে যাইতে, আর আমরা যদি ট্রেনে যাই তাহলে আমরা 2-2.5 ঘন্টার ভিতরে যাইতে পারি। আমরা যে যাই, আমার যাওয়াটা খুব আরামদায়ক। আসন সংখ্যা যেহেতু যাত্রীর তুলনায় খুবই নগণ্য, আসন সংখ্যা বাড়ানোর জন্য আমরা ইতিপূর্বেও বিভিন্ন চিঠি দিয়েছি। এখনও আসন সংখ্যা বৃদ্ধি করলে হয়তো বা যাত্রীর প্রেশারটা একটু কমতো। আসন সংখ্যাটি হলো মূলত ট্রেন সংখ্যাও আছে মোটামুটি, কিন্তু যাত্রীদের চাহিদা আবার নতুন পুনরায় ট্রেন কর্তৃপক্ষ কি ডিসিশন নেয়। তবে সাময়িক সমস্যা হলেও আসন সংখ্যাটা বৃদ্ধিটাই জরুরি। তবে কাজ যে একেবারে থেমে নেই তা জানালেন প্রকল্প ব্যবস্থাপক। বর্তমানে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন রয়েছে আমাদের সাইটে, কিন্তু এই মুহূর্তে কাজের গতি একটু ধীর গতিতে চলছে। আশা করি আগামী 2-3 মাসের মধ্যে যে নীতি নির্ধারণ পর্যায়ে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান হয়ে গেলে কাজের গতি দ্রুত শুরু হবে। সড়কের দুরবস্থা শুধু যাত্রী নয়, অর্থনীতির জন্য হুমকি। তাই দ্রুত উন্নয়ন চাই সবাই। একই সাথে ট্রেনে আসন সংখ্যা বাড়ানোর দাবি স্থানীয়দের। সিরাজুমনির শুভ, নাগরিক। চট্টগ্রাম নগরীতে সম্প্রতি ভারী বর্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাতের নির্দেশনায় চলছে সংস্কারের কাজ। তারই অংশ হিসেবে নগরীর রাজাখালী ব্রিজ, বায়েজিদ বোস্তামি সড়ক, টেক্সটাইল জাকির হোসেন সড়ক এবং চকবাজার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সংস্কারের কাজ চলমান রয়েছে। কর্পোরেশনের প্রকৌশল বিভাগ সড়কগুলোর প্যাচ ওয়ার্ক মেরামত কাজ
করেছে। সড়ক মেরামত কাজ সম্পন্ন হলে নগরীর যানজট পরিস্থিতি কমবে বলে জানিয়েছে চসিক। চট্টগ্রামের আরও একটি উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। এ নিয়ে উপজেলা ও মহানগরীতে মোট সরকারি স্কুলের সংখ্যা হলো 28টি। এই সাফল্যে খুশি সীতাকুণ্ড উপজেলার সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। নাইম আহমেদ কফিলের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। চলতি বছর সারা দেশে এখন পর্যন্ত 11টি স্কুল সরকারি করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়টিও সরকারি হয়েছে। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সব মিলিয়ে চট্টগ্রামে মোট সরকারি হাই স্কুলের সংখ্যা হল 28টি। সবুজ শিক্ষায়তনে 500 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র 10 জন, ফলে ব্যাহত হচ্ছে পাঠদান। এমন সময় সরকারিকরণ হওয়ায় খুশি স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা। স্কুলটি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারিকরণ করায় আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করব এই সরকারিকরণের মাধ্যমে এলাকার শিক্ষার মান আরো দ্রুত উন্নয়ন হবে। আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমাদের বিদ্যালয়টি সরকারি হবে, অবশেষে সরকারি হলো। সরকারকে এর জন্য অত্যন্ত ধন্যবাদ। সরকারি হওয়ায় বিদ্যালয়ের পরিবেশ আরও স্থিতিশীল হবে, জানালেন প্রধান শিক্ষিকা। মাত্র তো সরকারি হলো, এর পরে আরও অনেক কার্যক্রম বাকি রয়ে গেছে। আমাদের শিক্ষকদের আত্মীকরণের বিষয়টা রয়ে গেছে। এছাড়াও আরও অনেক রকমের সমস্যা আছে। আশা করছি যে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করতে পারব। তবে এ বিদ্যালয়টি সরকারিকরণ করা হলেও পাশেই সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে 450 শিক্ষার্থীর দুশ্চিন্তাও কাটেনি। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের মাধ্যমে চট্টগ্রামের শিক্ষাক্ষেত্র আরও শক্তিশালী করবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সিরাজুল মনির শুভ, নাগরিক। চট্টগ্রাম হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এসএসসি 2025-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে 187 জন A+ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মোর্শেদ। এ সময় তিনি বলেন, এই সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষক এবং অভিভাবকদেরও সমান অবদান রয়েছে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের অবদানের কথা তুলে ধরার পাশাপাশি ক্যাম্পাসে মধুর স্মৃতি ও অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ফটো সেশনের আয়োজন করা হয়। ফেনীর নদী ভাঙন ও জলাবদ্ধতা নিরসনে টেকসই বাঁধ নির্মাণ সহ 8 দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা করেছে ছাত্র জনতা ও সচেতন নাগরিকরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রাটি শুরু হয়ে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি করে। ফেনী প্রবাসী উদ্যোগ এর সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় মানুষ, শিক্ষার্থী, সমাজকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। স্থানীয়রা জানান, প্রতি বছর ভাঙন আর বন্যায় ক্ষতিগ্রস্ত হতে হয়। প্রযুক্তি নির্ভর টেকসই বাঁধ ছাড়া এর সমাধান নেই। স্বেচ্ছায় নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে গেছেন উখিয়ায় আশ্রয় নেয়া তংচঙ্গে সম্প্রদায়ের 15টি পরিবার। বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেয়ার পর স্বেচ্ছায় নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে গেছেন তারা। 34 বিজিবির তত্ত্বাবধানে বান্দরবানের লাইখংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছে বিজিবি। 22 জুলাই দুপুর থেকে বিকাল পর্যন্ত প্রথম দফায় 10টি পরিবার এবং বুধবার দ্বিতীয় দফায় আরও 5টি পরিবার ফিরে যায়। 2 দিনে মোট 71 জন তংচঙ্গে নাগরিক সীমান্ত পিলার 37-এর আমবাগান এলাকা দিয়ে মিয়ানমারের রাখাইনে ফিরে গেলেন। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কৃতী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে 2 লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। বুধবার বিকেলে রাঙ্গামাটির জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঋতুপর্ণার বড় বোন পাম্পি চাকমার হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। বলেন, ঋতুপর্ণার মায়ের অসুস্থতার খবর পাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল সহ অনেকেই প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়িয়েছে, অর্থ সহায়তা করেছে। আমরা জেলা প্রশাসন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে এই বিষয়ে অবগত করার পর মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দ দিয়েছে। খাগড়াছড়ির মানিকছড়িতে মাদ্রাসার 7ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সোহেলকে অপহরণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার স্বজন সহ এলাকাবাসী। সকালে জেলা শহরের আদালত চত্বর এলাকায় তারা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মানববন্ধন থেকে পরিবারের লোকজন অপরাধকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নোয়াখালীর সুবর্ণচরে সালিশি বৈঠককে কেন্দ্র করে উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুর রহমান খোকনকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে। সকালে খাসেরহাট বাজার তালতলায় সংবাদ সম্মেলন হয়, পরে এলাকাবাসীর উদ্যোগে হয় মানববন্ধন। বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি ৪র্থ শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ষাটোর্ধ্ব হেলাল উদ্দিনের বিরুদ্ধে একটি সালিশি বৈঠক হয়। বৈঠকে আব্দুর রহমান খোকন উপস্থিত না থাকলেও ঘটনাটিকে ভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হয়। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করারও চেষ্টা চালায় কুচক্রী মহল। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।